আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফরজ নামাজের পর ও একামতের সময় দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর দোয়া কবুল হয় মানে ফরজ সালাতের শেষখানে দোয়া কবুলের জায়গা, এটি হচ্ছে সঠিক অর্থই আসলে। কিন্তু সালাম ফেরার পরে দোয়া কবুল হয় এটা আসলে গ্রহণযোগ্য অর্থ নয়। একামতের সময় না, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় বলে হাদিস রয়েছে, লা ইউরাদ্দুল দোয়া বাইনাল আজান ওয়াল ইকাম। কিন্তু শুধু একামতের সময় দোয়া কবুল হয় এমন কথা আমার জানা নেই। তবে যদি সেটাকে ধরেন যে আজান একামতের মাঝখানের, সেটাও তার একটা অংশ, তাহলে সেটা আলাদা কথা। তাই একামতের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত সুন্নতি জিকির সম্পন্ন করে তারপরে হাত তুলে একা একা দোয়া করলে কি বেদাত হয়? হ্যাঁ, বা বেদাত হয়ে যাবে? হ্যাঁ, একামতের পরে আপনি দোয়া করবেন হাত তুলে, অবশ্যই বেদাত। কারণ একটি কায়দা মনে রাখবেন, শেখ নসর রহমাল্লাহ বলেছেন যে যেই ইবাদতের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া গেছে, তারপর কারণ পাওয়া সত্ত্বেও সে ইবাদত করেননি, তাহলে সেটা বেদাত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একামত ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরে সালাত পড়েছেন না পড়েননি? সালাত থেকে সালাম ফিরেছেন না ফেরেননি? সালাত থেকে সালাম ফেরার পরে কি করেছেন? জিকির আজকার করেছেন, কিন্তু মোনাজাত করেছেন? মোনাজাত করেননি। তাহলে ক্ষেত্রগুলি পাওয়া গেল, কারণ পাওয়া গেল, কিন্তু তিনি এই কাজ করেননি, তাহলে এটা নাম বেদাত।